শনিবার বিকেল 5:30টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 বছর পর চাঁদপুর সফরে এসে মঞ্চ থেকে হাত নেড়ে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ল্যাপটপে বাটন চেপে দ্বিতীয় পর্বের এ পর্যায়ে 20 জেলায় 15,000 নারীর হাতে তুলে দেয়া ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। মঞ্চে 10টি পরিবারের নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। উপস্থিত জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে নারী ক্ষমতায়ন সহ দেশের উন্নয়নে নেয়া নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে গড়তে পারে। আমাদের মাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। স্বৈরাচারের পতনের পর নির্বাচিত সরকারের হাত ধরে এখন দেশ গঠনের সময় বলে জানান তারেক রহমান। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। এই দেশ যদি গড়তে হয়, আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। বিভ্রান্তি সৃষ্টিকারী অরাজকতাকারীদের বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। শিক্ষা ও আর্থিক সামর্থ্য তৈরিতে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামনের দিন হবে দেশ গঠনের রাজনীতি, মানুষের ভাগ্য বদলের রাজনীতি। স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে আন্দোলনের প্রথম পর্ব শেষ হয়েছে উল্লেখ করে দেশ পুনর্গঠনের দ্বিতীয় আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলার হুঁশিয়ারি দিলেন সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, চাঁদপুর।